আমাদের ভিডিওটার থাম্বনেল এবং শিরোনাম নিয়ে কোনো প্রকার বিতর্ক হওয়ার আগে ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করে দেই। আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে কোনো কারণে ব্রাজিল যদি ফাইনাল পর্যন্ত যায়, সেক্ষেত্রে ব্রুনো গুইমারেজ গোল্ডেন বলটা পেয়ে যেতেও পারেন। এখন যদি যায় আর ব্রাজিল যাবেই প্রেডিকশন করা, দুইটা কিন্তু আসলে দুই জিনিস। মানে আমার এই যদি যায় কথাটাকে ব্রাজিল ফাইনাল যাবে সেটা ধরে নেওয়ার আসলে কোনো কারণ নাই, বা সেটা নিয়ে কথা বলার কোনো কারণ নাই। আমার কথাটা যেটা বলতে চাচ্ছি, এখন পর্যন্ত ব্রুনো গুইমারেস 4টা অ্যাসিস্ট করেছেন। যদি ব্রাজিল সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যায়, ডেফিনেটলি ব্রুনো গুইমারেস আরো 3-4টা অ্যাসিস্ট করবেন। সো আলটিমেটলি তার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে ব্রাজিলের সেমিফাইনাল বা ফাইনাল যাওয়ার জন্য। আমি সেই ব্যাপারটাই মিন করতে চাচ্ছি, এবং ডেফিনেটলি তিনি এখন পর্যন্ত যেই লেভেলের ফুটবলটা খেলেছেন সেটা সত্যিকারের অর্থে কিন্তু অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড, এবং সেগুলো নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না। আমি গোল নিয়ে কথা বলবো, যে অ্যাসিস্টটা করেছেন ব্রুনো গুইমারেজ মার্টিনেল্লিকে, তবে তার আগে আমি তার আরেকটা অ্যাসিস্টের জায়গা একটু আপনাদেরকে দেখাতে চাই, বা আরেকটা তার সেন্স অফ প্লের জায়গা একটু দেখাতে চাই। স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে একটা সিকোয়েন্স একটু খেয়াল করে দেখবেন। ঠিক এই সিকোয়েন্সটাতে আলটিমেটলি যে বিষয়টা ব্রুনো গুইমারেজ আগে জাজ করতে পেরেছিলেন সেটা হচ্ছে, স্কটল্যান্ডের প্লেয়াররা উইদাউট দ্য বল আসলে তারা ম্যান টু ম্যান মার্কিং এর দিকে যাচ্ছিল, এবং এই সিকোয়েন্সটায় তেমনটাই দেখছেন যে উইদাউট দ্য বল তারা ম্যান টু ম্যান মার্কিং এর দিকে যাচ্ছে। ঠিক ওই সময় ব্রুনো গুইমারেজ নিজেকে আসলে অন্য সবার চাইতে আইসোলেটেড করে ফেলেছিলেন, পুরোপুরি আইসোলেটেড করেছিলেন। তাকে একজন আবার মার্কিংও করার চেষ্টা করেছিলেন, এবং ঠিক এই জায়গাটা একটা টুইস্ট লক্ষ্য করে দেখেন। ব্রুনো গুইমারেজের বডি পোস্টারটা ছিল কোন দিকে? সাইড লাইনের দিকে, সাইড লাইনের দিকে বডি পোস্টার। সো আলটিমেটলি ডিফেন্ডার অ্যান্টিসিপেট করে ফেলেছেন, তিনি বলটাকে পাস করবেন আসলে ওয়াইডার স্পেসে ডান দিকে, টাচ লাইন বা সাইড লাইনের দিকেই তিনি পাসটা করবেন। তবে না, তার বডি পোস্টারটা টাচ লাইন বা সাইড লাইনের দিকে থাকলেও তিনি কিন্তু পাসটা করেছেন কোথায়? পাসটা করেছেন সেন্ট্রালি। সো দ্যাট ইজ আ থিং, যে জিনিসটা আসলে ব্রুনো গুইমারেসকে অনেক বেশি মাত্রায় আলাদা করে, যেটা আমরা হয়তো বুঝতে পারি না। এবারে অ্যাটাকটা ইনিশিয়েট হয়ে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করে দেখেন, আবারও খেয়াল করে দেখবেন ব্রুনো গুইমারেস কিন্তু নিজেকে আসলে একটু আলাদা রাখার চেষ্টা করছেন, এবং ঠিক ওই পজিশনটাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, তিনি রেকগনাইজ করে ফেলেছিলেন যে প্রেশার ইজ অন, অর্থাৎ বল তার কাছে দিলে সেই জায়গাটা প্রেশার হবে। ডান দিকের পজিশনটাতেও কিন্তু দুইজন মোটামুটি ধরে রেখেছেন সেই জায়গাটায় রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারকে। সো এক্ষেত্রে ব্রুনো গুইমারেস যে কাজটা করার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে, তিনি একটা আইসোলেটেড স্পেস খোঁজার চেষ্টা করেছেন, এবং হ্যাঁ, আইসোলেটেড স্পেসটা নিয়েছেন, সেই স্পেসটা নিয়ে ডান দিক দিয়ে বলটা বের করে দিয়েছেন। যদিও সে অ্যাটাকটা ইনিশিয়েট করার পর আসলে অ্যাটাকটার ফিনিশিংটা ওইরকম ভাবে দেওয়া যায় নাই, বাট এই সিমিলার কাজটাই ব্রুনো গুইমারেজ আসলে করে আসছেন এবং করে এসেছেন। তার ফুটবল সেন্সের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে তার লিগের খেলায় একটা এক্সাম্পল দিই। ঠিক এই মুহূর্তে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গাটার মধ্যে আমি একদম গোল করে দেখাচ্ছি আসলে কোনটা ব্রুনো গুইমারেজ। তিনি খেয়াল করে দেখেছেন যে অপোনেন্ট কিন্তু এই জায়গাটায় প্রেসিং করার চেষ্টা করছে। সো আলটিমেটলি তিনি একটা আইসোলেটেড স্পেস নিয়ে সেই জায়গাটাতে তিনি বলটাকে পাস চাইলেন। পাস চাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন যে আলটিমেটলি প্রেসিং এর শিকার তিনি হয়ে গেছেন, মানে এই মুহূর্তে তাকে প্রেস করা হয়ে গেছে অলরেডি। জাস্ট যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে ওয়ান টাচে বলটাকে বের করে দিলেন। দ্যাট ওয়াজ আ রিয়েল মুভ, এবং দেন আরেকটা টাচেই কিন্তু পরবর্তী সময় তার টিম গোল পেয়ে গেল। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। এবারে এই ম্যাচেরই আরেকটা চমৎকার বিষয় আপনাকে আমি দেখাবো, যেখানে আসলে পাসিং লেন তিনি কিভাবে ব্লক করছেন। ঠিক এই সিকোয়েন্সটা লক্ষ্য করে দেখেন, একেবারে সেন্টার সার্কেলের কাছ থেকে যে প্লেয়ারটা অ্যাটাক করছেন তার পাসিং লেনটাকে ব্রুনো গুইমারেজ ব্লক করে দিয়েছেন। এরপরে কনস্ট্যান্টলি তার টো দিয়ে লাফিয়ে 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 তিনি ওই অ্যাটাকারের পাসিং লেনটাকে পুরোপুরি ব্লক করে দেওয়ার চেষ্টা করছেন। খেয়াল করে দেখেন, একদম লাফাচ্ছেন লাফাচ্ছেন, দেন পুরো পাসিং জোনটাকে ব্লক করে দিলেন, এবং পাসিং জোনটাকে ব্লক করে দেওয়ার পরে অ্যাটাকটা কিন্তু অন্যদিকে ডাইভার্টেড হয়ে গেল, এবং অন্যদিকে যখন ডাইভার্টেড হয়ে গেল তখন ব্রুনো গুইমারেজও কিন্তু একটা এক্সেলারেশন রান দিয়ে পেনাল্টি এরিয়ার ভেতরে এসে বলটাকে উইন করার চেষ্টা করলেন। সো
এই যে বৈশিষ্ট্যের জায়গাটা, আমার কাছে মনে হয় যে এই বৈশিষ্ট্যটা আপনারা আরো ভালো মতো লক্ষ্য করলে পরে বুঝবেন যে কিভাবে তিনি পাসিং ব্লকটাকে, মানে পাসিং জোনটাকে ব্লক করে দিয়েছেন, ওই ভিশনটাকে ব্লক করে দিয়েছেন। সো এটা তার ফুটবল সেন্সের একটা অনেক বড় পরিচায়কের জায়গা। এবারে যে গোলটা নিয়ে আসলে কথা বলতে চাই, যে অ্যাসিস্টটা মার্টিনেল্লিকে করেছেন, দেখেন প্রথমত একটা বিষয় যে বলটাকে যখন রিসিভ করেছেন তাকে স্ক্যান করতে হয়েছে মার্টিনেল্লি কোন জায়গায় আছে। স্ক্যান করার পর যে বিষয়টা সবচেয়ে ইউনিক হয়েছে সেটা হচ্ছে তিনি বলটাকে পাস করেছেন কোথায়। তিনি বলটাকে পাস করেছেন কিন্তু রং ফুটে, অর্থাৎ মার্টিনেল্লির বাম পায়ে তিনি বলটাকে পাস করেছেন। মার্টিনেল্লির ডান পায়ে তিনি বলটাকে পাস করতে পারতেন, সেটাই স্বাভাবিক হতো, কিন্তু ডান পায়ে বল পাস করলে সেক্ষেত্রে হয়তো বা ওয়ান টাচে তাকে গোল দিতে হতো, এবং ওয়ান টাচে গোল দিলে সেটা গোল না হওয়ার সম্ভাবনা থাকতো। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে জাপানিজরা ধরে নিয়েছে ডান পায়ে দিবে, কারণ মার্টিনেল্লি ডান পায়েই শট নেবেন। সো আলটিমেটলি তার ডান পায়ের রেঞ্জটাকে জাপান ব্লক করতে চেয়েছিল, বাট এই জায়গাটা ব্রুনো গুইমারেজ বলটা দিয়েছেন বাম পাশে, এবং বাম পাশে দেওয়ার পর বাম পায়ে বলটাকে রিসিভ করে দেন ডান পায়ে অন্য একটা অ্যাঙ্গেলে, আলটিমেটলি যেহেতু ওই ইনিশিয়াল অ্যাঙ্গেলটা ব্লক করে দিয়ে ফেলেছেন আগে, বাম পায়ে বলটাকে রিসিভ করতে হয়েছে, জাপানিজ ডিফেন্ডারও কনফিউজড হয়ে গেছেন। সো ডান পায়ে তখন শট নেওয়াটা তার জন্য সময়টা তিনি পেয়েছেন এবং মার্টিনেল্লি গোলটা করেছেন। সো আলটিমেটলি এই গোলটার একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা কিন্তু ব্রুনো গুইমারেজের অ্যাসিস্টের জায়গাটা। এবং সত্যি কথা বলতে যেইভাবে আসলে তিনি পাসটা দিয়েছেন, আপনি দেখবেন যে একদম মনে হচ্ছিল যে ঘাসের মধ্যে বলটা না গলে যাচ্ছে। এটাও একটা আলাদা স্কিলের জায়গা। সো আপনি যদি আমাকে বলেন যে এই বিশ্বকাপে যে সমস্ত প্লেয়াররা অ্যাসিস্ট করছেন বা আন্ডাররেটেড খেলা খেলছেন, তাদের মধ্যে ব্রুনো গুইমারেজ অন্যতম। আবারও বলি, ব্রাজিল ফাইনালে যাবে সেই প্রেডিকশন বা সেই কথা আমি বলছি না। যদি ব্রাজিল কোনো কারণে ফাইনালে যায় এবং ব্রুনো গুইমারেজ আলটিমেটলি যদি ওইভাবে অ্যাসিস্ট করেন, তাহলেই ব্রাজিল ফাইনালে যাবে বা সেমিফাইনাল পর্যন্ত যাবে। এবং ব্রাজিল যদি ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যায়, ব্রুনো গুইমারেজ মিনিমাম আরো 2-3টা অ্যাসিস্ট করবেন, বা 3টে অ্যাসিস্ট তো মিনিমাম তিনি করবেনই, সেটা ধরে নেওয়াই যায়। সো আলটিমেটলি তিনি গোল্ডেন বল পাওয়ার মতোই খেলা খেলবেন যদি ব্রাজিল আসলে ফাইনালে যায়। বা এখন পর্যন্ত যেভাবে তিনি খেলা খেলেছেন, অন্য যারা আছে সবার সাথে কম্পেয়ার যদি আমি করি, যারা যারা ক্যান্ডিডেট আছেন যাদেরকে নিয়ে আপনি আলোচনা করতে পারেন ফর গোল্ডেন বল, তাদের মধ্যে তাদের লিস্টে আপনি এই নামটাও ঢুকিয়ে দিতে পারেন, কারণ এই নামটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।